রমেশ ও সুরেশ দুই বন্ধু ছিল। একদিন রমেশের মামা একদিন ফোন করে বলে, রমেশ, কাল আমাদের বাড়ি আছিস তো? রমেশ, ঠিক আছে মামা, যাব। তারপর রমেশ সুরেশকে বলল, সুরেশ, কাল আমার সাথে আমার মামা বাড়ি যাবি? সুরেশ বলল, ঠিক আছে, কাল রবিবার, স্কুল ছুটি, যাব তোর সাথে। তারপরের দিন সকালে দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়ল মামাবাড়ি। মামাবাড়ি ৩-৪ কিলোমিটার জঙ্গল পেরিয়ে যাবার পর মা বাড়ি পৌঁছাতে পারল। মামার সাথে দেখা করে কথাবার্তা করে আবার বেরিয়ে পড়ল বিকেল বেলায়। তোর যাবার পথে জঙ্গলটা কিছুটা পেরিয়ে একটি ছোট্ট গ্রাম আছে। তো গ্রামটাতে একটি রাস্তার ধারে মুদিখানার দোকান আছে। সেই লোকটি দোকানের চাবি দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো লোকটি আমাদেরকে দাঁড় করিয়ে বলল, দাঁড়াও ভাই, দাঁড়াও, তোমরা কোথায় যাবে? রমেশ বলল যে আমরা মামা বাড়ি গিয়েছিলাম, এবার বাড়ি যাচ্ছি। তো লোকটি বলল, তোমরা কি ডিবলির জঙ্গলটি পেরিয়ে যাবে? রমেশ বলল, এই যে পাশে যে ৩-৪ কিলোমিটার জঙ্গলটা, ওটা আমাদেরকে পেরিয়ে যেতে হবে। তো লোকটি বলল, দেখো, এখানে তো আমার এই পাশেই ঘর, তোমরা হলে তোমার মামা বাড়ি ফিরে যাও, আর নয়তো অন্য রাস্তা দিয়ে তোমাদের বাড়ি যাও। এখন ওই রাস্তায় যাও না, কারণ সন্ধ্যা হয়ে যাবে। কারণ এই জঙ্গলে দুর্ঘটনা ঘটে, তাই আমিও দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আবার কাল সকালে 10টায় দোকান খুলব। আর সুরেশ লোকটিকে বলল, কাকু, তুমি কি আমাদের এই জন্য দাঁড়াতে বললে? এসব ফালতু কথাগুলো বলার জন্য? আপনি আপনার বাড়ি যান, তো আমাদেরকে যেতে দিন, সন্ধ্যা হয়ে এসেছে। আমাদেরকে জঙ্গলটি পেরিয়ে বাড়ি যেতে হবে, আপনি যান তো। সেই বলে রমেশকে বাইকটি চালাতে বলল। সুরেশ রমেশকে বলল, রমেশ, ভয় পাস না ভাই, বাইকটি চালা ভালো করে, কারণ জঙ্গলে হতে পারে কোন জন্তু জানোয়ার ছিল, তাই ওরা ভয় পেয়েছে, কারণ এরা জঙ্গলের মানুষ। তো রমেশ বলল, হতে পারে, চোর ডাকাতও থাকতে পারে, তবুও আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এখনো অনেকটা জঙ্গল পার হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। আবার এদিকে শীতকালের সময় জঙ্গলে ঠান্ডা কুয়াশা আর রাস্তা জ্যাম ঢেকে গেছে। তো ওদেরকে জঙ্গলে আসতে আসতে দেরি হচ্ছে। তো জঙ্গলটির মাঝখানে যাওয়ার পরে দেখল একটি মেয়ে রাস্তার মাঝে হাঁটছে। রমেশ বলল, এটা কিছু একটা ষড়যন্ত্র হতে পারে, আমরা দাঁড়াবো না। সুরেশ বলল, তুই সেই লোকটির কথা ভাবছিস? একটি মেয়ে রাস্তায় একা আছে, তাকে ফেলে দিয়ে চলে যাবি? চল দেখি মেয়েটা কি বলতে চাইছে। রমেশ বলল, ভাই, এসব আমাদের কোন দরকার নেই, আমাদের বাড়ি যেতে হবে, কারণ কোনো লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে নেই। সুরেশ একটু লেখাপড়া জানত, তাই রমেশকে বলল, তুই বোকা হয়ে গেলি, কারণ একটা মেয়ে অসুবিধা আছে, তাকে সাহায্য না করায় আমরা চলে গেলে ঠিক হবে কি? রমেশকে সুরেশ অনেক কিছু কথা বলল, তুই ভীতু, তুই কাপুরুষ, কথা এসব বলে। রমেশ ওর কথায় না শুনে লোকটির কথা ভাবতে থাকল, যে জঙ্গলের মাঝে একটি মেয়ে, হঠাৎ আবার চুলগুলো এলোমেলো, সাদা রঙের শাড়ি। রমেশ সুরেশকে বলল, ঠিক আছে ভাই, ওর সামনে যে দাঁড়াবো, তুই বস, চুপ করে। তো যখনই সেই মেয়েটার কাছে যায়, তো বাইকটি স্পিডে চালিয়ে নিয়ে পেরিয়ে যায়। মেয়েটি তাদের পেছনে নিতে থাকে। সুরেশ রমেশকে বলল, ভাই দেখ, মেয়েটা আমাদের পেছনে ছুটে আসছে, সে হয়তো হেল্প চাইছে। রমেশ মোটরসাইকেলের স্পিডটা দেখল যে 70-80 স্পিডে যাচ্ছে। তো মেয়েটি কিভাবে ছুটে আসছে আমাদের পেছনে? রমেশ সুরেশকে বলল, সুরেশ, আমার বাইকের স্পিডটা দেখ। শেষ দেখে অবাক হয়ে যায় যে মেয়েটি কিভাবে আমাদের বাইকের পেছনে আসতে পারে। তারপর সুরেশ ভয় খেয়ে যায় আর রমেশকে বলল, ভাই, বাইকটি আরও স্পিডে চালাত। জঙ্গল শেষ না হওয়া পর্যন্ত তাদের পেছন ছাড়েনি ওই মেয়েটি। সুরেশ বলল, ভাই, তুই না থাকলে আজ হয়তো তার কাছে আমি বোকার মতো দাঁড়াতাম। বন্ধুরা, এই ভূতের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বল, আর এরকম কন্টেন্ট দেখতে চাইলে আমাদেরকে ফলো করে রেখো, আর একটি লাইক দিও।